বাংলাদেশ বেতার কালুরঘাট কেন্দ্র স্বাধীনতার এক স্মৃতিচিহ্ন। ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকায় ভয়াল কালরাত্রির পর ২৬ মার্চ দুপুরে স্বাধীনতার ঘোষণা আসে এই কেন্দ্র থেকে, যা পাঠ করেন আওয়ামী লীগ নেতা এম.এ. হান্নান। পরদিন আবারও ঘোষণাপত্র পাঠ করেন তৎকালীন সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান। শুধু স্বাধীনতা ঘোষণা নয়, যুদ্ধের পুরো ৯ মাসই মুক্তিযুদ্ধের নানা তথ্য প্রচার করেছেন এই কেন্দ্রের কর্মীরা। আর মুক্তিকামী মানুষের মনোবল জোগাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছিল কালুরঘাট বেতার কেন্দ্র। সে সময় এর নাম ছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। কালুরঘাটে যে আমাদের ট্রান্সমিটার আছে, ওখানে স্টুডিও ছিল। ওখান থেকেই মহান স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণা, সে ঘোষণা দেওয়া হয়। তারপরে সেখান থেকে ওই ট্রান্সমিটারটা ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়। সেটা ছিল ১ কিলোমিটার ট্রান্সমিটার। সেটা এই বর্ডার পাস করে ওখান থেকে অস্থায়ীভাবে সেখান থেকে এই সম্প্রচার করা হতো। তখন বিভিন্ন ধরনের, যেমন ধরেন প্রেরণামূলক বা মানুষকে উজ্জীবিত করতে পারে এরকম ধরনের কথাবার্তা, অনুষ্ঠান এবং গানগুলো প্রচার করা হতো। যেমন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তারপরে এই তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব, এই সমস্ত গানগুলো প্রচার করা হতো। তাছাড়াও সেখান থেকে আমাদের তখনকার ভারতীয় সরকার আমাদেরকে বাংলাদেশকে সহযোগিতা করে এবং সেখানে কলকাতা একটা বিল্ডিং দেয়, সেখানে একটা স্টুডিও করা হয়। সেখান থেকে আমাদের মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে সমস্ত খবরাখবর অনুষ্ঠান সেখান থেকে প্রচার করা হতো। চট্টগ্রামের বদ্দারহাট বাস টার্মিনালের পাশে এখনও নিজের অস্তিত্বের জানান দিচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যদিও পড়ে আছে অবহেলা ও অযত্নে। সংরক্ষণে নেই তেমন কোনো স্মৃতিচিহ্ন। ২০১৯ সালের ১০ জুনের পর থেকে বাংলাদেশ বেতার কালুরঘাট কেন্দ্র ব্যবহার হচ্ছে শুধুই ট্রান্সমিশন সেন্টার হিসেবে। ফলে শিল্পী এবং কলাকুশলীদের যাতায়াত নেই এখানে। এর পরিবর্তে সম্প্রচার কার্যক্রম পরিচালনা হচ্ছে নগরীর আগ্রাবাদে স্থাপিত বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে। আগে ট্রান্সমিটার ছিল ৫০ কিলোওয়াট, তো এখন আমাদের ট্রান্সমিটার ১০০ কিলোওয়াট। পাশাপাশি আমরা এফএম এর মাধ্যমে প্রচার করতেছি। আমাদের এফএম হলো ৮৮.৮, আরেকটা আমাদের ছিল ৯০। তো ৯০টা এখন কাজ করতেছে না, সেটা লিঙ্ক হিসেবে আমরা ব্যবহার করতেছি। কিন্তু আমাদের সম্প্রচারে এখন আমাদের যে এই এএম, যেটা এএম বা মধ্যম তরঙ্গ, আর হলো এফএম, এই দুইটাতেই আমাদের অনুষ্ঠান প্রচার হচ্ছে।